শুভারম্ভের সূচনা করছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়। দেবদাস স্মৃতিমেলা, এটা নিয়ে এই বছরে 25 বছর পড়ছে এবং এই মেলাটা আমাদের সকলেই জানে শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস যে সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমাকে কেন্দ্র করেই এই গ্রামকে ঘিরেই দেবদাস সিনেমাটা তৈরি হয়। সেই জায়গা থেকে 25 বছর আগে থেকে আমাদের এলাকার যারা মানুষ ছিল সেই মেলাটাকে করে এবং 25 বছর ধরে এই মেলাটা চলছে। এবং এই মেলার যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলাতে আপনারা দেখতে পাবেন 100-র ওপরে মণিহারি দোকান বসেছে, মিষ্টির দোকান। যে মিষ্টির সাইজ, একটা মিষ্টির সাইজ হচ্ছে 2000, 1500, 1000 মিষ্টির সাইজ। এটাই হচ্ছে মেলার বৈশিষ্ট্য। এত দাম দিয়ে কিনতে হয় নাকি? এত দাম দিয়ে কিনতে হয় এবং মানুষ সেটা আনন্দ সহকারে সকলে কেনেন এবং মিষ্টি শেষও হয়ে যায়। মানে প্রথম হচ্ছে শুরু 5 টাকা থেকে শুরু হয়, 5 টাকা থেকে 10 টাকা, 20 টাকা, তারপর হচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। বেচাকেনা কেমন হয়? হ্যাঁ, ভালোই হয়। সব মাল বিক্রি হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, এখানে মূলত এখানকার লোক কেনে না বাইরে থেকেও আসে? বাইরে থেকেও আসে। শুধু গ্রামের লোক। একটা মিষ্টির ওজন কত হয়? সব থেকে বড় মিষ্টির ওজন কেমন হয়? এই ধরো 1000 টাকার মিষ্টিটা কমসে কম 5-7 কেজি হবে। আর 2000 টাকা? প্রায় 10 কেজির ওপর। কতদিন ধরে থাকেন আপনারা মেলা পাবেন? এটা থাকে, আমরা মেলা তো চলে 5 দিন, আমরা 8-10 দিন থাকি। এখানে 3, 4, 2, 100, 200, 300। মেলাটা যখন শুরু হয় তখন গ্রামের মানুষ অনেক কষ্ট করে কিছু দোকান নিয়ে আসে এবং আস্তে আস্তে করে গ্রামের মানুষের সকলের সহযোগিতায় আজকে এই মেলাটা এত বিপুলভাবে সাড়া পেয়েছে এবং এলাকায় একটা উৎসবে আকার ধারণ নিয়েছে। এই মেলাটা এটা 5 দিন ধরে চলে এবং এই মেলার উদ্বোধন আজকে হবে। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমাদের এলাকার মন্ত্রী, এবং সঙ্গে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী মনামী ঘোষ। মাননীয় এমআইসি স্যারকে সরকার এবং সরকার মানে কোঅপারেশন ডিপার্টমেন্ট এবং একই সঙ্গে এমএসএমই ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্টেরই গভর্নমেন্ট ওনাকে সাইমালটেনিয়াস দুটো অর্ডারের বলে ওনাকেই মনোনীত করেছেন এবং উনি, সুতরাং এই ক্ষেত্রে কোনো নির্বাচনের তো প্রয়োজনই নেই। আপনারা বুঝতেই পারছেন, সরকার যেহেতু মনোনীত করবেন, উনি কিন্তু আগামী এই যে বর্তমান বোর্ড হলো, উনি এই সমিতির চেয়ারম্যান হিসেবে সরকার দ্বারা মনোনীত হয়েছে। আপনারা অলরেডি এটা এমডি স্যার বলে দিয়েছেন এবং আপনারা সকলেই এটা তো অভিনন্দন জানিয়ে ওনাকে মানে বরণ করে দিয়েছে। আমাদের যে পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান পদটা। ভাইস চেয়ারম্যান পদটা আপনাদের মধ্য থেকে কোনো একজন মানে সিলেক্টেড হবেন। এবারে হচ্ছে এটার যেটা প্রসিডিওর সেটা হচ্ছে, আগের ইলেকশনটা ওদের ব্যালটে হয়েছিল, এখানে ওরকম ভাবে হয় না। ওপেনলি আপনাদের কেউ প্রপোজ করবেন এবং প্রপোজ করার পর আপনাদের একজন মানে ওটাকে সাপোর্ট করবেন, সেকেন্ড করবেন এবং বাকি সবাই যারা আছেন তারা সমর্থন করবেন। এর সঙ্গে যেটা আছে একটা ওথ টেকিং এর ব্যাপার আছে, সেটা আমরা একটা ফর্ম দিয়ে দিয়েছি। এই ওথ টেকিংটা আপনারা প্রত্যেকে কিন্তু সই করে দেবেন, আপনি কালেক্ট করে নেবেন। বলুন, আপনি শুধু পড়ে নিন, ওনারা ভুলেছে। এটা ওথ টেকিংটা হচ্ছে এরকম, আই আপনারা সেই নামটা বলবেন। আই, যেটার নাম বলুন, son of residing at, ঠিকানাটা বলবেন আপনি। having been elected as a member of the board of directors of the West Bengal State Handloom Weavers Cooperative Society Limited, Tontujo, do hereby solemnly promise that during my tenure I will take all endeavor for the better functioning of the society, in particular and cooperative movement in general, in accordance with the West Bengal Cooperative Societies Act
2006 and rules framed thereunder, the bylaws of the society and law of the land. ধন্যবাদ আপনাদের সবাইকে করতে গেলে এই এই ডিপার্টটা হচ্ছে এমএসএমই টেক্সটাইল ডিপার্টমেন্টের অধীনে, মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল। আর বিভাগীয় মন্ত্রী হচ্ছেন চন্দন সিং, আর চন্দন সিনহার বক্তব্যটাই পেশ করে দিচ্ছি। আমার টেলিফোন নিজে কাল বাড়িতে গেছিলাম, কারণ এই বিভাগে ভোটের পরে টেক্সটাইল তার একটা ওপিনিয়ন দেওয়া দরকার। আমি নিজেও কাল বাড়ি গেছিলাম, পরে উনি আমায় ফোন করেছেন, উনি আমায় বলেছেন যে উনি রিজাইন প্রকাশ করেছেন, যে ভাইস চেয়ারম্যান হিসেবে জয়দেব সিংয়ের নাম উনি প্রস্তাব এটা হবে, আমরা যাতে লভ্যাংশটা দিতে পারি। কারণ এটাও ঠিক, এটাও আপনারা নিজেরাও জানেন, একমাত্র তন্তুজি প্রায় 57টার ওপর গভর্নমেন্ট অধীনস্থ সংস্থা কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু একমাত্র তন্তুজ যে তন্তুজের বেতন গভর্নমেন্ট থেকে স্যালারি জ্ঞান নেয় না। এখন যে গভর্নমেন্ট কর্মচারীদের বেতন কিন্তু তন্তুজ নিজেই দেয়, অন্য সংস্থাগুলো গভর্নমেন্টের কাছ থেকে স্যালারি জ্ঞান নেয়, আমরা নেই। একমাত্র তন্তুজ যার কোনো ব্যাংক ঋণ নেই, এটা এই ধারাটা তো অব্যাহত রাখতে হবে। যার কোনো ব্যাংক ঋণ নেই, যার বেতন কর্মচারীদের তন্তুজই দেয়, সরকারের কাছ থেকে স্যালারি গ্যান্ট চাই না। কিন্তু আপনারা খোঁজ নিয়ে যে অন্য যে কোনো গৃহস্থ সংস্থা তারা গভর্নমেন্ট স্যালারি নেয়, তাই তো স্যার? গভর্নমেন্ট স্যালারি নিয়ে কর্মচারীদের বেতন দেয়, তন্তুজটার আয় থেকেই বেতন দেয়।